হলেন কোটিপতি প্রিয়া। ম্যাম, ও কি আপনাকে এই পোশাকে পছন্দ করবে? কেন করবে না? ও তো একজন গার্ড। মিনা, আমার প্রাইভেট জেটের খবর কি? স্যার, কালকের মধ্যে ওটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে। তোমার কোনো অসুবিধা হয়নি তো? মনে হচ্ছে আমাদের কোষ্ঠী একদম মিলে যাচ্ছে। যাই হোক, আমার নাম প্রিয়া আর আমার নাম প্রিন্স। তাহলে চলো টিকিট কিনতে যাই। বিল দেবার জন্য ধন্যবাদ। তুমি চাইলে কিছু টাকা নিতে পারো। স্যার, আপনার সময় হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। এরা কি তোমার জন্য এসছে? ইয়ার, ও যেন টের না পায় যে আমি কোটিপতি। এক কাজ করি না, ও হয়তো আমাকে ব্ল্যাক স্যুটে দেখে কর্নেল ভেবে নিয়েছে। ওই, আমি কোনো কর্নেল নই, তোমরা ফিরে যাও। ম্যাম, আপনার বিউটি পার্লারে যাওয়ার সময় হয়ে গেছে। এটা কি তোমার হেলিকপ্টার? না, পোশাক দেখে অন্য কিছু ভেবে নিয়েছো হয়তো। ওই, বেরো এখান থেকে। তোমরা যা ভাবছো আমি সেটা নই। ঠিক আছে, কাল আমরা স্টেশনে দেখা করব। কেন প্রিয়া, তুমি তো ছোটবেলায় বলতে যে বড় হয়ে তুমি বড় লোকদের মতো জীবন কাটাবে। হ্যাঁ, আমরা রাজকীয় জীবনই কাটাবো, তাতে তোমার কি ছিড়বে আমাদের? ও, তাহলে এই তোমার স্বামী আর তোমরা দুজনেই সিকিউরিটি গার্ড। তোমাদের তো কপালটাই পোড়া। নিজেদের লেভেলে থাকে শেখো। এমন কথা যখন বললে তবে ঠিক আছে, কাল হোটেলে রেডিসনে চলে এসো। ওখানে গেলেই নিজের লেভেল বুঝতে পারবে। ঠিক আছে, যা হবে দেখা যাবে। আর একেও সাথে নিয়ে এসো। 90 কোটি এক। তারপরে প্রিয়া আর প্রিন্স রয়্যাল এন্ট্রি মারে সেখানে। এরা এখানে? তোমাদের কি মনে হয়েছিল আমরা আসবো না? এখানে আসা বড় কথা নয়, এখানে নিলামে ডাক দেওয়া বড় কথা। এমন কথা যখন বললে তবে শোন, আমি এর জন্য পুরো কোটি দেব। ম্যাম, এটা এখন আপনার হলো। ম্যাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন।